আচ্ছা, সবসময় তো আপনাদের সাথে আর্ট অ্যান্ড ক্রাফটই শেয়ার করা হয়। আজকে না হয় অন্য কিছু শেয়ার করা যায়। আমি আপনাদের কাছে 5 মিনিট চাই ভাবার জন্য। চলুন দেখি। কিন্তু প্রশ্ন হলো এখন আর্ট অ্যান্ড ক্রাফট ছাড়া কি ভিডিও শেয়ার করব? যেহেতু বেশ অনেকদিন ধরে আমার অ্যাক্রিলিক কালারগুলো ইউজ করা হচ্ছে, কিন্তু ওয়াটার কালারগুলো তেমনভাবে ইউজ করা হয়নি। তাই আর কি ভাবলাম এবার তো আমার ওয়াটার কালার নিতেই হবে। এবং আজকে স্কুল থেকে ছুটি হওয়ার সময় আমার স্কুলের পাশে যে স্টেশনারি দোকানটি রয়েছে সেখান থেকে আমি কালার সেটটি নিয়ে ফেলেছি। ডোমসের আর্ট ম্যাটেরিয়ালগুলো কিন্তু আমি অনেক ইউজ করেছি, এগুলো আমার অনেক পছন্দের। কিন্তু ডোমসের এই ওয়াটার কালারগুলো আমি প্রথমবার ব্যবহার করছি। যেহেতু প্রথমবার ব্যবহার করছি তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আসলে এই কালারটা কেমন। এবং আজকের এই ভিডিওটিকে আপনারা ডোমস এর ওয়াটার কালার রিভিউ বলতে পারেন। এই ডোমস এর ওয়াটার কালারের সাথে আরো একটা প্যাকেট আছে, সেটা আমি একটু পরেই আপনাদেরকে আনপ্যাক করে দেখাবো। এবং এই প্যাকেটটিতে রয়েছে একটা কালার মিক্সিং প্যালেট। চলুন দেখা যাক আসলে প্যালেটটি দেখতে কেমন। এবং প্যালেটটা বের করতেই দেখলাম ছোট সাদা রঙের কিউট একটা প্যালেট। আমার তো এটা অনেক পছন্দ হয়েছে, এবার থেকে তো আমি এটাই ইউজ করব। এবার এটা আঙ্গুল দিয়ে বাড়ি দিয়ে দেখছিলাম এটা কতটুকু মজবুত। আসলে এটা দেখতে যেমন কিউট তেমনই মজবুত। আবার চলে আসলাম আমাদের ওয়াটার কালারের কাছে। এবং আমার যে কোনো আর্ট ম্যাটেরিয়ালস আনবক্স করতে অনেক বেশি ভালো লাগে, সেটা হয়তো বলে বোঝানো যাবে না। নাও মাই মোস্ট ইন্টারেস্টিং পার্ট, দ্যাট ইজ আনবক্সিং। ডোমসের এই ওয়াটার কালারগুলোর প্যাকেটে টেপ দিয়ে সিল করা ছিল। আসলে এই পর্যায়ে এসে ভিডিও ক্লিপটা একটু বেশি স্লো হয়ে গিয়েছিল। প্রতিবারই আমার আর্ট অ্যান্ড ক্রাফট ম্যাটেরিয়ালস আনবক্স করার সময় এমনটাই হয় যে আমি ভিডিও করছি কিন্তু আমার মনে নেই, শুধুমাত্র আমি আনবক্স করার দিকেই খেয়াল রাখছি। আর কি কিছু কিছু ক্লিপস একটু বেশি লং হয়ে যায়। অ্যান্ড ফাইনালি এখন কালারগুলোকে আনবক্স করেই ফেললাম অ্যান্ড ইটস লুকিং রিয়েলি সো কিউট। তারপর আমি ভাবছিলাম যে কোন কালারগুলো ফার্স্টে ধরে দেখা যায়। তারপর ভাবলাম আমার মোস্ট ইন্টারেস্টিং কালারগুলোর মধ্যে 2 নাম্বারে যেহেতু ভায়োলেট কালার আছে সেটাই দেখি। তারপর হাতে নেওয়ার পর দেখলাম যে কালারগুলোর টিউব বেশ অনেক ছোট। একটি টিউবে 5 ml করে কালার থাকবে। যারা রেগুলার কালার করেন তাদেরকে আমি এই কালারটি না নেওয়ার প্রেফার করব, কেননা এতে খুব কম থাকে প্রাইস অনুযায়ী। তারপর একটু কালার বের করে দেখলাম আসলে এটার রংটা কেমন। পরে ভাবলাম এটা তো শুধু চোখে দেখলে হবে না, এটা দিয়ে আর্ট করে দেখতে হবে আসলে রংটা কেমন। এবং হ্যাঁ, এটার সাথে কিন্তু একটা ব্রাশও ছিল। তবে এই কালার সেটের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ব্রাশ এবং একটি কালার মিক্সিং প্যালেট। এবং এই ব্রাশটি ভালোই হবে ফর বিগিনার্স। কোয়ালিটির কথা বলতে গেলে এটা হলো ব্রাশ সেটটি হাতে নেওয়ার পর দেখলাম এটার তুলি আসলে অনেক পাতলা। আমার আবার এই সাইজের ব্রাশ সবসময় হারিয়ে যায়, যখন হারিয়ে যাবে তখন এটা দিয়ে কাম চালিয়ে নিতে পারবো। যে কোনো নতুন কালার সেট আনবক্স করার পর শুধু সেগুলোকে ধরতে মন চায় এবং দেখতেই মন চায়। কিছুক্ষণ পর পর আমি বের করে দেখতে থাকি। অনেক কথাই বলে ফেললাম, তো চলুন এখন আর্ট করে দেখি আসলে কালারগুলো কেমন। নাও লেটস গো ফর পেইন্টিং 1 2 3। এবং আজকে আমি আমার স্কেচ প্যাডের মধ্যে এই কালারগুলো দিয়ে পেন্টিং করব। ও হ্যাঁ, একটা কথা তো আমি বলতেই ভুলে গিয়েছি, সেটা হচ্ছে এই কালার সেটের মধ্যে কিন্তু পিঙ্ক কালারটি নেই। সো স্যাড রাইট। তো পিঙ্ক কালার নেই তাই আমি আজকে ভায়োলেট কালার দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। যেহেতু এটা একটা কালার রিভিউ ভিডিও, সো আজকে আমি কিছু ইজি আর্ট করব। আজকে আমি আর্ট করব কিছু জ্যাম। প্রথমে উপরে 3টা বল আর্ট করে নিলাম, তারপর তার নিচে 2টা এবং তার নিচে একটা বল আর্ট করে নিলাম। তারপর একটু শাইনি দেখানোর জন্য হোয়াইট কালার দিয়ে আউটলাইনের পাশে দিয়ে দিতে হবে। তারপর আমাদের জ্যাম আঁকা হয়ে গেছে। এবার আমরা আর্ট করব একটা ইয়েলো ফ্লাওয়ার। একটা পাপড়ি দেওয়ার পর তৈরি হয়ে যাবে সুন্দর একটি ইয়েলো ফ্লাওয়ার। তারপর চুজ করলাম রেড কালার। রেড কালার দিয়ে তৈরি করে ফেলবো স্ট্রবেরি। এবং স্ট্রবেরি দেখলেই কিন্তু আমার মুখের মধ্যে পানি চলে আসে। স্ট্রবেরির ভিতরে ডটগুলো আজকে আমি হোয়াইট কালারই দিচ্ছি। তারপর আবারও আমাদের প্রথম জ্যামের মতো এটাকেও শাইনি করে পেন্ট করে নিব। তারপর স্ট্রবেরি আঁকার পর চুজ করলাম ব্রাউন কালার এবং ব্রাউন কালার দিয়ে আমি বানিয়ে ফেললাম একটা চকলেট। তাই নো এই চকলেটটা কত বাজে দেখাচ্ছে। তো আমার কাছে এই জ্যামটা খুব ভালোই লেগেছে, যদিও এটার মধ্যে কোনো পাতা নেই। আর সবচেয়ে বেশি বাজে লেগেছে এই চকলেটটা। আজকে আপনাদের কাছে এই কালার রিভিউ ভিডিওটি কেমন লেগেছে, যদি ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।